আপনার স্ত্রী আপনাকে কতটা ভালোবাসে কখন বুঝবেন আপনি? আপনি তখনই বুঝবেন রবিবারের দিন বাপের বাড়িতে যাওয়ার কথা ছিল, তা আপনি ওকে বলছেন, এই শফিকের মা রবিবারের দিন মায়ের ঘরে যাবে? তো হ্যাঁ যাব। খবরদার যাবে না, তোমার ঠ্যাং ভেঙে দেবো, যেতে পাবে না। আপনার স্ত্রী যদি এই কথা শুনে না যায় তাহলে ও আপনাকে ভালোবাসে। আর যদি আপনি খাটতে চলে গেলেন, ও রবিবারের দিন বাড়ি ছিল না, ও ফটাম করে চলে গেল মায়ের বাড়ি, আপনার কথার অবাধ্য হলো, তার মানে ও আপনাকে ভালোবাসে না। প্রেম বা ভালোবাসার বহিঃপ্রকাশ কি? মেনে চলা। কোরআনকে যে আপনি মেনে চলবেন এর বহিঃপ্রকাশ কি? হ্যাঁ, একে যে আপনি ভালোবাসেন, এর প্রতি যে আপনার বিশ্বাস আছে, আপনি কি দিয়ে প্রমাণ করবেন? প্রমাণ করতে হবে এর আদেশ আর এর নিষেধগুলোকে কি করা? মেনে নেওয়া। ইনশাআল্লাহুল আজিজ, আমরা যদি এই আমাদের সামনে যদি কোরআনের এই রকম কিছু আয়াত যদি আসে, ইনশাআল্লাহ আমরা সেগুলো ছেড়ে দিব, আর যেগুলো আল্লাহ করতে বলেছে সেগুলো ধরে নেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। চলিয়ে আল্লাহ তাআলা বলছেন, কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন অল কিতাব ওয়ান নবিয়্যিন, আর নবীদের উপরে ঈমান রাখা। এইখানে একটা কথা বলে দিই, কথা হচ্ছে এই, আমরা যারা এখানে বসে আছি, পৃথিবীতে অসংখ্য নবী এসেছিলেন, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী, তার নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই লোকটাকে ভালোবাসেন কারা কারা? সবাই তো ভালোবাসে, দেখতে পাচ্ছি। হ্যাঁ, কারা কারা বিড়ি পান করেন? কারা কারা বিড়ি খান? মাশাআল্লাহ, এখানে ইমানদার লোক আছে, তবু সত্য কথা বলেছে যে আমি খাই, যে কেউ এক শ্রেণীর ভালো। হ্যাঁ, যা বিড়ি খায় আর 5 ওয়াক্ত নামাজ পড়ে, কারা কারা হাত তুলুন, তাহলে চোরগুলোকে ধরা যাবে। যারা যারা পড়েন হাত তুলুন। বাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, রাখুন রাখুন রাখুন। তার মানে নামাজ পড়ে না, অথচ নবীকে বলছে ভালোবাসে। জি, ভালোবাসার বহিঃপ্রকাশ একটু আগে কি বললাম? মেনে চলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের কথা, নামাজের ব্যাপারে তাগিদ দিয়েছেন কি দেননি? হ্যাঁ, দিয়েছেন দিয়েছেন। আল্লাহর নবীকে আপনি তখনই ভালোবাসবেন যখন আপনি কি করবেন? আল্লাহর নবীর আদেশ এবং নিষেধকে মেনে নিবেন, তখন আপনি আল্লাহর নবীকে ভালোবাসেন, তার প্রমাণ হবে। তার আগে হবে? হবে না। ছোট্ট ছোট্ট কয়েকটা কথা যদি বলে দিই, মানতে পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। চলুন, আমরা সবাই প্রতিদিন পানি পান করি কি করি না? পানি পান করি। আজকে থেকে হাদিসটা মানবেন, এই হাদিস মানতে পয়সা লাগবে না। পানি পান করতে গেলে 6টা সুন্নতের প্রয়োজন হয়। কটা? 6টা। মনে করুন আজকে থেকে মানবেন, আমি বলার পরে হাদিসটা আজকে ওয়াদা করুন তো একজন যে আমি মানবো, তবুও তো আমি আল্লাহকে গিয়ে বলবো যে অমুক জায়গাতে গিয়েছিলাম, একটা হাদিস মানাতে পেরেছি। 1, বসে পান করবেন। 2, বিসমিল্লাহ বলে পান করবেন। 3, দেখে পান করবেন। 4, ডান হাতে পান করবেন। 5, 3 নিঃশ্বাসে পান করবেন। 6, পান করা হয়ে গেলে আলহামদুলিল্লাহ বলবেন। ইনশাল্লাহ মানবো আজকে থেকে ইনশাল্লাহ। চলুন, তাহলে একটা হাদিস আজকে থেকে মানলেন, তাহলে নবীর প্রতি ভালোবাসা জন্মাবে। চলুন, আর 5টা কথা বলে দিই, মানা যাবে ইনশাল্লাহ। চলুন। 1, রাদ্দুস সালাম। নবীজি বলেছেন কারো সঙ্গে দেখা হলে সালাম দিবে, আসসালামু আলাইকুম। এটা বলবে ইনশাল্লাহ আজকে থেকে। বলবো? বলবো। 2, ওয়াদাতুল মারিজ। অসুস্থকে দেখতে যাবে, এটা আল্লাহর নবী বলছেন। কেউ অসুখে পড়ে গেলে দেখতে যাবে, ইনশাল্লাহ যাব। ইনশাল্লাহ। গেলে নেকি কত মনি সাহেব? গেলে নেকি কত এটা একটু বলে দেন। সকালবেলা যদি কোনো রুগীকে দেখতে যান, খুব মন দিয়ে শুনুন, আর রুগীকে গিয়ে আপেল বেদানা আঙ্গুর নিয়ে যেতে হবে না, যদি পারেন নিয়ে যাবেন, না হলে তার মাথায় এরকম ভাবে হাত দিবেন, হাতটা দিয়ে বলবেন লা বাসা তাহুরুন ইনশাল্লাহ। কি বলবেন? লা বাসা, বলুন একবার, লা বাসা তাহুরুন ইনশাল্লাহ। এই দুয়াটা বলবেন। এই দুয়াটা বলার পরে বলবেন, চাচা কোন ডাক্তার দেখাচ্ছ? বলছে আমি ফটিককে দেখাচ্ছি। ওই ডাক্তারকে দেখো না, বরঞ্চ এক কাজ করো, গৌতম ভট্টাচার্যকে দেখাও, বহরমপুরে ওই অমুক সিনেমা হলের পাশের গলিতে বসে। এই পরামর্শটা দিয়ে আসবেন সকালবেলা। সকালবেলা যদি আপনি কোনো রুগীকে দেখতে যান, সন্ধ্যা পর্যন্ত 70,000 আসমানের ফেরেশতা আপনার জন্য কল্যাণ কামনা করবে।
কত বললাম? 70,000। রুগীকে ভালো করে দাও, আল্লাহ এই কথা বলবে না, ফেরেশতারা পুরো হাত তুলেই বলবে আল্লাহ যে রুগী দেখতেছে চোখে আগে ভালো করে দাও। তাহলে লাভ না ক্ষতি? লাভ। ওয়ায়াদাতুল মারিজ ওয়া ইত্তিবাউজ জানাইজ, কেউ মারা গেলে তারা জানাজার নামাজ পড়তে যাও, ইনশাআল্লাহ যাব। গেলে নেকি কত? যদি শুধু জানাজার নামাজ পড়েন একটা উহুদ পাহাড়ের সমান নেকি, যদি মাটিটা দেন আর একটা উহুদ পাহাড়ের সমান নেকি। তিনটে ভালো কাজ বলে দিলাম। জি। ওয়া ইজাবাতুদ দাওয়াতে, কেউ দাওয়াত দিলে গ্রহণ করবেন, ইনশাআল্লাহ করব। দাওয়াতের ব্যাপার ইনশাআল্লাহ তো বলতেই হবে, গরুর গোস্তের ব্যাপার। হ্যাঁ, মুসলমান দাওয়াত পেলে ও আর ইনশাআল্লাহ বলতে ভুল করে। যে এই ভাইরা, বাজারে কিছু কিছু অনুষ্ঠান চলছে যেগুলো ইসলাম সমর্থন করে না, সেইগুলো যদি আল্লাহর নবী যেতে মানা করেছেন, যদি আপনাকে বলে দিয়ে যায়, যাবেন না তো? কারা কারা? সহজে হাত তুলবেন না, আপনি মানতে পারবেন না, সহজে হাত তুলবেন না। যদি ঈমান আপনার মজবুত থাকে তাহলে হাত তুলুন, যে যত কঠিন হোক আমি মেনে নিব, এরকম লোক হাত তুলুন তো। যত কঠিন হোক। চলুন, বিবাহতে বিয়ের দিন নির্ধারণ করার জন্য বা বিয়ের তারিখ নির্ধারণ করার জন্য ছেলের বাড়ির পক্ষ থেকে 10 জন 12 জন টাটা সুমো করে যায় মেয়ের বাড়িতে, যায় না? আপনাদের দিকে হয়? আমাদের দিকে কি বলে? আপনাদের কি? পাঞ্চুনি, বাইনা। কি ছাগল গরু কিনবে নাকি তো বাইনা করবে? হ্যাঁ, বদমাইশ কোথাকারে বাইনা আবার কা বাইনা। এই বাইনা করতে যাচ্ছে 10 জন 12 জন 15 জন, এখনো বিয়ে হয়নি। এটা একটা নিকৃষ্ট খাবার, এটা আজকে থেকে জেনে রাখুন। দই। আর একটা খাবারের কথা বলে দিই, আপনাদের এখানে এই চামড়া টামড়া কাটলে অনুষ্ঠান করে? চামড়া কাটলে? এটা ইসলামে নেই। মাথা বড় বড় হুজুরদেরকে জিজ্ঞেস করে নেবেন, আমি তো ছোটোখাটো লোক, বেশি লেখাপড়া জানি না, এগুলি ইসলামে নেই। হয়তো আপনি ভাবছেন আমার টাকা আছে আমি করব মৌলভী সাহেব, তা আপনার কি হলো? এই তোমার ব্যাটার তো আরো অনেক কিছু কাটতে বাকি আছে, ওইটা কাটার সময়তেই তোমার শুধু অনুষ্ঠান করতে হবে? কি ইম্পর্টেন্ট জিনিস ওটা, তোমার অনুষ্ঠান করতে হবে? এটা ইসলামে নেই, এটা আপনি করবেন না। আর একটা ইদানিং নতুন অনুষ্ঠান চালু করেছে, গরিব মানুষকে মারার অনুষ্ঠান। কি অনুষ্ঠান? না, গরিব মানুষ বেটির বিয়ে দিয়েছে, তা বেটির নতুন বাচ্চা হয়েছে, তা বাচ্চাকে নিতে আসছে শ্বশুর বাড়ি, মানে জামাই পক্ষ 30 জন করে। আমাদের দিকে এটা হচ্ছে, আপনাদের দিকে হচ্ছে? মানে মাছের তেলে মাছ ভাজছে হারাম করে, এত বড় বদমাইশ। 4-5 মাস ধরে গরিব মানুষের বেটিকে এমনিতে ডাক্তার দেখালো, নার্সিংহোমে বাচ্চা হলো, সিজারে, আবার অনেক টাকা পয়সা খরচাও হলো, আর জামাইয়ের বেটা হয়েছে, বুঝলেন না? বেটা হয়েছে, তা খুশি করে 20 জন লোককে নিতে আসছে বেটাকে। ওর বেটা কি লাট সাহেবের বেটা, যে 20 জন আসছে ওকে নিতে। এই অনুষ্ঠান আবার কেমন? এ নতুন করে এই অনুষ্ঠান চালু করেছে কিছুদিনের হলো। কমিটিরা ভাবছে একটু আদায়ের জলসা, আগের বক্তাও করলো না, এও মনে হয় ফাঁকি দিয়ে চলে যাবে। আপনি টেনশন করিয়েন না, চুপচাপ মেরে বসুন, আমি ঠিক আদায় করব, একটু পরে বলবো। অত ঘাবড়ালে হবে না। 1 বোতল পানি দেন তো একটু, আচ্ছা এখানে দেন। হ্যাঁ, কি বলছেন? হ্যাঁ, যাই হোক, এটা একটা নতুন হারাম আবিষ্কার হয়েছে। এই কাজ থেকে আমরা দূরে থাকবো, যারা বেটার বাপ আছি বা যারা বেটা নতুন বিবাহ করেছি, ইনশাল্লাহ একদম করবেন না, এটা ইসলামে নেই। আপনার বেটা হয়েছে, এমনিতেই তো এইটাও নিষিদ্ধ। কি নিষিদ্ধ? মানুষের বিবেক বুদ্ধি কেমন দেখুন। বৌমা বাচ্চা হওয়ার জন্য যখন তার পেটে বাচ্চা থাকে, শাশুড়িরা পাঠিয়ে দিচ্ছে তার মায়ের বাড়িতে, ওখানে যাও। কারণ ওইখানে গেলে 2টা উপকার: 1 তোমার শারীরিক উপকার, 2 আমার বেটার পকেটের উপকার। এটা ইসলাম নিষিদ্ধ। দাওয়াত অবশ্যই ইসলামের জায়েজ, বৈধ দাওয়াত হতে হবে। আর একটা দাওয়াতের কথা বলি, আপনাদের এখানে এটা বললে তর্ক বিতর্ক হয়তো কেউ করবেন, কিন্তু এর তো একটা যুক্তিও আছে।
আর আপনি একটাও হাদিস কোরআন দেখাতে পারবেন না ব্যাপারে। আমি যা তদন্ত করেছি, আমি যা ছোটোখাটো পড়েছি, তেতে করে কোথাও পাইনি। আপনি যদি পেয়ে থাকেন আমায় বলবেন, তর্ক বিতর্কে জড়িত হবেন না। আচ্ছা, আপনাদের এখানে কেউ যদি মারা যায় এই 40-এ বা অমুক তমুক এই যে অনুষ্ঠান, এগুলো করে কেউ কেউ করে, আজকে থেকে আপনি আর করবেন না। এটা ইসলাম সমর্থন করে না। কোন সাহাবী, নবী, তাবি মুহাদ্দিস একজন করেছিলেন, এর পক্ষে আপনি একটা দলিল পেশ করতে পারবেন না। একদম করবেন না। আপনি একটা কাজ করবেন, আপনার আব্বা মারা গেছে, মা মারা গেছে, তাদের জন্য বেশি বেশি করে দান করুন। সাদকায়ে জারিয়া, জারিয়া মানে যার ধারাবাহিকতা বজায় থাকে। যেমন আপনি আপনার আব্বার জন্য মসজিদে একটা পাখা কিনে দিলেন, পাখাটা এখন পো 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 করে 40 বছর ধরে ঘুরবে, তাই না? আর আপনি একটা লোককে দুপুরবেলাতে খাইয়েলেন, ও জনমের খাওয়া খেয়ে নিল ফ্রিতে, খেয়ে দুপুরবেলা খেলো, 4টের আগেই ওর পায়খানা চেপে গেল, নিয়ে বাঁশতলাতে গিয়ে সব বার করে দিল। আর জারি থাকলো? বলুন, জারি থাকলো? আর এত বড় বদমায়েশ, ওর বাপ বেঁচে ছিল, জীবনে খেতে দেয়নি। হ্যাঁ, ওর বাপ মা বেঁচে ছিল, কোনোদিন খোঁজ খবর লাইনি। আর বাপ মা মারা গেছে, বলছে 100 জন লোককে দাওয়াত দিয়ে দিল জানাজার মাঠে, বলছে অমুক তারিখে বিরিয়ানি করবো বাপের। এরকম লোক আছে না? নাই? আছে? একদম করবেন না এগুলো। এগুলো ইসলাম সমর্থন করে না, একদম সমর্থন করে না। ও তাসমিতুল আতিশে, হাসি হলে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ যে শুনবে, ইয়ারহামুকাল্লাহ যে শুনবে, চাকা জাম, ইয়াহদিকুমুল্লাহ ওয়া আসলিহু বালাকুম। এই 3 পর্যায়ের উত্তর দিতে হবে। কটা কথা বলে দিলাম আল্লাহ নবীর? কটা? বলছে আপনি মমতাজুল ইসলাম সাহেব বলছেন? হ্যাঁ বলছি। বলছে আপনার কত ভিজিট লাগে? আপনি আমার 17,000। 17,000? হ্যাঁ। আপনি কে বলছেন? না, আমি মোশাররফ হোসেন বলছি, কাশিয়াডাঙ্গা থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এত টাকা নেবেন হুজুর? এত টাকা নিব না। আমি তো সব মনে করে করে রেখে রেখে একটা একটা করে বলছি, আর আপনি এখনই শুনলেন, এখনই ভুলে গেলেন। তা আপনি টাকা পাবেন না, তা আমি পাবো? এখনই ভুলে গেলেন? আল্লাহ নবীর কটা কথা বললাম? 5টা। 1, সালাম করতে হবে পরিচিত অপরিচিতকে। 2, জানাজার সালাত পড়তে যাবেন। 3, অসুস্থকে দেখতে যাবেন। 4, কি করবেন? দাওয়াত দিলে বৈধ দাওয়াত কি করবেন? কবুল করবেন। 5, হাঁচি হলে 3 পর্যায়ের উত্তর দেবেন। 5টা কথা বলে দিলাম। ওদিকে পানি পান করার কটা সুন্নত বললাম? 6টা। আপনি যদি এইগুলো একটা 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 করে যদি মেনে নেন, তাহলে আপনি আল্লাহর নবীকে ভালোবাসেন, তার প্রমাণ হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ করতে বলেছেন, যেটা নিষেধ করে দিয়েছেন, আপনি যদি এই দুটোকে যদি শুধুমাত্র আঁকড়ে ধরে থাকেন বা যদি মান্যতা দেন, তাহলে আপনি নবীকে ভালোবাসেন, তার প্রমাণ হবে। ওয়াল কিতাব ওয়ান নবিয়্যিন ওয়া আতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা। আল্লাহ তাআলা এইবার একটা মারাত্মক কথা বলছেন। কি বলছেন? ওয়া আতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা। যারা নিজেদের কামাই করা মাল, সেই মালের প্রতি মহব্বত পড়ে যায়, যে মুত্তাকি যারা হবে, কখনোই তারা মালের মহব্বত কি করবে? করবে না। ওয়াল ইয়াতামা, এতিমদের সঙ্গে সদ্ব্যবহার করবে মুত্তাকি। এতিমদের সঙ্গে কি করবে? এতিম মানে যার আব্বা নেই, এখনো পর্যন্ত ছেলেটা বালেগ হয়নি, বয়স হয়নি, প্রাপ্ত বয়স, এ হলো এতিম। এদের ব্যাপারে খুব হুঁশিয়ার, খুব হুঁশিয়ার এতিমদের ব্যাপারে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। নবী, আপনি কি তাদেরকে দেখেছেন যারা কিয়ামতের দিবসকে অস্বীকার করে? কারা তারা? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যারা এতিমদের সঙ্গে অসৎ ব্যবহার করে। কখনোই এতিমদের সঙ্গে অসৎ ব্যবহার করবেন না। মাঝখানে আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করি, এই কথাটার উত্তরটা ভালো করে দিবেন। বয়স্ক মানুষরা দিবেন, ইয়াং জেনারেশন বলতে পারবে না।